খবরের কাগজ ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হানিফ, চট্টগ্রাম সলিমপুর এলাকা থেকে। আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে জঙ্গল সলিমপুরে দেখাচ্ছি, এবং সেটি হচ্ছে যে গতকাল রাত থেকে কিন্তু সন্ত্রাসীরা পুলিশের এবং র্যাবের উপর হামলা করেছে, যার কারণে এখন নতুন করে প্রশাসন তাদের কার্যক্রম শুরু করেছে। এবং জঙ্গল সলিমপুরের মেন গেট যেটি মূল প্রবেশমুখ, সেখানে কিন্তু তারা পুলিশ ক্যাম্প বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেটির কার্যক্রম কিন্তু চলছে এই মুহূর্তে। এখানে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে সরিয়ে দিয়ে নতুন করে পুলিশ ক্যাম্প স্থাপনের কার্যক্রম শুরু হচ্ছে। ফলে এখানকার আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ উদ্যোগ গ্রহণ করেছে এবং আজকে থেকে এখানে পুলিশ ক্যাম্প এখানে স্থাপন করা হবে, যেই ক্যাম্পের মাধ্যমে আসলে যে তাদের এখানে যে সন্ত্রাসীদের যে কার্যক্রম সেটিকে যেন কোনোভাবেই সক্রিয় হতে না পারে, সক্রিয়ভাবে যেন কাজ না করতে পারে, সেজন্যই আসলে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে এটির ফলে এখানকার যারা সন্ত্রাসী আছে তারা হয়তো আরও কোণঠাসা হয়ে যাবে, তাদের কার্যক্রম আরও নিষ্ক্রিয় হয়ে যাবে। সেজন্যই হচ্ছে যে এই যে অস্থায়ী যে ক্যাম্প সেটি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম পুলিশ তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখানে অস্থায়ীভাবে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের কার্যক্রম চলছে। এটির ফলে এখানে যে মেন গেট রয়েছে জঙ্গল সলিমপুরে, সেই জঙ্গল সলিমপুরের এখান থেকে একটি যখন ক্যাম্প করা হবে তখন সন্ত্রাসীদেরকে মোকাবেলা করা বা তারা যাতে সক্রিয়ভাবে কাজ করতে না পারে সেটি আরও বেশি কঠিন হয়ে যাবে এবং কঠোর অবস্থানে প্রশাসন রয়েছে। সেই কঠোর অবস্থান থেকে আসলে তারা কাজ করতে চায়, তারা কোনোভাবে সন্ত্রাসীদেরকে কোনো রকমের সুযোগ দিতে চায় না, যাতে এখানকার যে তাদের আগে একটা সময় অভয়ারণ্য ছিল সেটি যেন আসলে ধাপে ধাপে যেন তাদের দখলে চলে আসে এবং সাধারণ মানুষের নিরাপত্তা এবং সরকারি যে সম্পত্তি রয়েছে সেটি যেন সরকারের অধীনেই থাকে, সেই ব্যবস্থাটাই কিন্তু প্রশাসন আন্তরিকভাবে করার চেষ্টা করছে। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গতকাল রাতে সন্ত্রাসীরা রাস্তা কেটে একটা খাল বানিয়ে ফেলেছে, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যেন ধরতে যেতে না পারে। তারা যে দুর্গম এলাকায় থাকে, তাদের যে আস্তানা আছে সেই আস্তানাতে যেন গিয়ে তাদেরকে আক্রমণ করতে না পারে বা ধরতে না পারে, সেই ব্যবস্থার জন্য কিন্তু এই সন্ত্রাসীরা এই রাস্তাটি কেটে খাল বানিয়ে ফেলেছে। এটি ফলে এখন হচ্ছে যে এখানকার স্থানীয় যারা আছে বাসিন্দারা আছে তারা কিন্তু চলাচল করতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটু আগে একজন রোগী ছিলেন যাকে কুলে করে নিয়ে যেতে হয়েছিল, তাকে কোনোভাবে আসলে গাড়ি যেহেতু বন্ধ হয়ে গেছে, রাস্তা চলাচল সম্পূর্ণ বন্ধ, যার কারণে আসলে সম্পূর্ণভাবে এই রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এরা কতটা ভয়ানক এই রাস্তা কাটার পরিস্থিতি থেকে কিন্তু বোঝা যায়। তারাও কিন্তু বারবার কিন্তু র্যাব এবং পুলিশের উপর আক্রমণ করছে এবং তাদের যে শক্তি সেটি যে অনেক বিশাল সেটিও তারা এই কার্যক্রমের মাধ্যমে প্রকাশ করছে। এখানকার স্থানীয় যে সন্ত্রাসীরা আছে তারা কিন্তু র্যাবের উপর আক্রমণ করেছে এবং তারা র্যাব যেন তাদেরকে ধরতে না পারে সেজন্য কিন্তু বিশাল একটি খাল কেটে দিয়েছে, অর্থাৎ রাস্তার আর যেন কোনোভাবে তাদেরকে ধরতে যেতে না পারে র্যাব, পুলিশ, আর্মি। সেজন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি রাস্তা কেটে এটাকে খাল বানিয়ে দিয়েছে, বিশাল গর্ত তৈরি করেছে, যেন তারা যেন বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ বা র্যাব তারা যেন এই যে সন্ত্রাসী যারা আছে তাদেরকে যেন ধরতে যেতে না পারে। সেই জন্য তারা গতবারও একটি কালভার্ট ভেঙে ফেলেছিল, এবার কিন্তু রাস্তা কেটে খাল তৈরি করেছে যেন কোনোভাবে যেন তাদেরকে ধরতে না পারে, সেই ব্যবস্থা তারা কিন্তু করে রেখেছে। অর্থাৎ বোঝা যায় যে এখানকার যারা সন্ত্রাসী আছে তারা কতটা ভয়ঙ্কর, কতটা দূরদর্শী সন্ত্রাসী, এবং তারা কিন্তু র্যাবকে পর্যন্ত আক্রমণ করতে ছাড়ছে না। এবং কয়েক মাস আগে কিন্তু একজন র্যাবকে তারা হত্যা করেছে এবং একইভাবে তারা কিন্তু বারবার সাংবাদিক কিংবা
যারা এখানকার দায়িত্ব পালন করে তাদেরকে কিন্তু তারা আক্রমণ করছে। এভাবে এই জায়গাটি রয়েছে। যদিও রমজান মাসে যে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছিল, সেই অভিযানের পরে এখানে কিন্তু পুলিশ এবং র্যাবের ক্যাম্প তৈরি করা হয়েছে, যার ফলে এখন কিছুটা সন্ত্রাসীরা কোণঠাসা থাকলেও কিন্তু গতকাল রাতে কিন্তু তারা ভয়ঙ্কর হয়ে ওঠে এবং সেই ভয়ঙ্করের যে চিত্র সেটি আপনাদেরকে দেখাচ্ছি যে তারা এখানে রাস্তা কেটে প্রতিবন্ধকতা করেছে এবং এরকম একাধিক, আমরা একটিমাত্র আপনাদেরকে রাস্তা কাটার দৃশ্য দেখাচ্ছি, এরা কিন্তু এরকম একাধিক রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আইনশৃঙ্খলা বাহিনী যেন তাদেরকে ধরতে না পারে বা তাদেরকে গ্রেফতার করতে না পারে, সেরকম ব্যবস্থা কিন্তু তারা করে রেখেছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।